আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক আছেন। আজকে আপনাদের সাথে মাত্র ৩টি উপকরণে খুব মজার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নাস্তা খেতে বা তৈরি করতে পছন্দ করেন, তারা চাইলেও কিন্তু আমার এই নাস্তাটি নতুনত্ব হিসেবে গ্রহণ করতে পারেন। তো চলুন শুরু করি কিভাবে আমি নাস্তাটি তৈরি করলাম। তো তার আগে যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি এই সাইজের আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোটা কতটুকু। আর এখানে নিয়েছি 1 পিস চিকেন। তো সবটুকু চিকেন কিন্তু আমার লাগবে না, আমি এভাবেই পিস করে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিব। এছাড়াও কিন্তু এখানে এই যে স্লাইস করা রুটি আছে, এই রুটির দাম কিন্তু দোকানে গেলে মাত্র 15 থেকে 20 টাকায় কিন্তু আমরা পেয়ে যাব। আর এত সুন্দর মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো চাইলে আপনারা ফাস্টফুডের দোকানে গিয়ে যদি খেতে চান তাহলে অনেক টাকা খরচ করে আপনাদের খেতে হবে, বাট বাসায় যদি আপনি তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু একদম মাত্র 20 টাকার রুটি দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কারণ চিকেনটাও বাসায় থাকে, আলুটাও বাসায় থাকে। তো এরপর চলে আসলাম, এই যে চিকেনটা আর আলুটা আমি কাঁটা চামচ দিয়ে এভাবে দেখতেই পাচ্ছেন একটু ফুটা ফুটা করে নিয়েছি। এতে করে এর ভিতরে মশলা বা যখন আমি ভাজবো তখন কিন্তু এগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আর মশলাটা ভিতরে ভালো করে ঢুকবে। তো এখন আমি এর ভিতর ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা হাত দিয়ে ভালো করে মেখে দিব। এখানে এক এক করে আমি সবগুলো উপকরণই মিশিয়ে নিব। তো আপনাদের কারো কাছে যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, লবণটাও দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। আর অবশ্যই মনে রাখবেন এভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিতে হবে, তাহলে কিন্তু সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে চিকেন এবং আলুর ভিতর ঢুকে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। আর এরপর এখানে আমি দিয়ে দেব একটা মশলা, সেটা আমি লবঙ্গ, তারপর জিরা এবং গোলমরিচ, এই তিনটা একসঙ্গে একটু গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। সবশেষে এখানে কিছু পরিমাণ সস অ্যাড করব, চাইলে আপনারা সসটা নাও দিতে পারেন। তো এতে একটুখানি টক মিষ্টি ভাব থাকবে, সেই জন্য আমি সসটা ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তার আগে একটা প্যানে আমি সামান্য একটু গরম করে নিচ্ছিলাম এই যে স্লাইস করা রুটিগুলো আছে সেইগুলা। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তারপর একে একে আমি সবগুলো চিকেন এবং আলুগুলো দিয়ে দিব। তো মাঝে মাঝে কিন্তু আমি নাস্তার রেসিপি শেয়ার করে থাকি আর ব্লগ ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। তো আপনাদের কার কার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে বা রেসিপি শেয়ার করলে সেগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাতে পারেন। তো এই যে একটু সময় নিয়ে কিন্তু আমাকে এগুলো ভেজে নিতে হবে। তো অল্প অল্প আঁচে দিয়ে এভাবে ভেজে দুই পাশ ব্রাউন কালার করে একটু ভেজে নিব। তো সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমরা যতই ঝটপট নাস্তা বলি না কেন, নাস্তাটা যদি একটু সময় নিয়ে না করা হয় তাহলে কিন্তু সেটার টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসে না। তাই সবসময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই কাজগুলো করার, যে কাজে একটুখানি সময় লাগে। তো আমি একটু সময় নিয়ে ধীরে আস্তে কিন্তু আলু আর চিকেনগুলো খুব সুন্দর করে দুই পাশই ভালো করে ভেজে নিলাম। আর তারপর এখন আমি নাস্তাটি প্রস্তুত করে নিব। তো এখানে আমি একটা ব্রেড নিয়েছি আর ব্রেডে প্রথমে আমি এখানে সস লাগিয়ে নিব। তো দুইটা ব্রেডে সস লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যদিও কাজটা কিন্তু আমি একটু ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্প পরিমাণে সসটা লাগিয়ে নিলাম। তো এরপর আমি একটা চিকেন দিলাম, তারপর একটা আলু দিলাম, তারপর আর চিকেন দিলাম। তো ব্যাপার সাজানোর বিষয়টা সবার যার যার পছন্দ অনুযায়ী। তো এরপর কিন্তু আমি একটা আলু দিয়েছিলাম, তারপর একটা চিকেন দিয়েছিলাম, তারপর আরও একটা আলু দিয়েছিলাম। তো এভাবে করে আমি সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করা বলতে সাজিয়ে নিলাম। এরপর আরও একটু কাজ বাকি আছে, সেটা করলেই কিন্তু শেষ। তবে অনেকে চাইলে কিন্তু এভাবেই খেয়ে নিতে পারেন।
তো এখানে হচ্ছে আমার এই যে 4 পিস হয়েছে। তো এখানে যে তেলটা বাকি ছিল সেই তেলের ভিতর কিন্তু আমি এইগুলো দিয়ে দিলাম, আর খুব সাবধানে হচ্ছে এটা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এতে করে হচ্ছে যে ব্রেডটা আছে এটা হচ্ছে একটু ড্রাই হবে এবং খেতে কিন্তু খুবই মজা হবে। আর চাইলে কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো মাশাআল্লাহ আমার কিন্তু এই যে তৈরি হয়ে গেছে। একটুখানি সস দিয়ে এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি। যারা কখনো তৈরি করে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো অনেক মজা লেগেছে। আমি এই যে একটা খেয়েও নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।